দর্শক, আপনারা জানেন যে বগুড়ার দুপচাচিয়া যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেই চাঞ্চল্যকর উম্মে সালমা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এই যে অভিযুক্ত মাবিয়া এবং তার যে দুই সহযোগী তাদেরকে কিন্তু রিমান্ড শুনানি শেষে আজকে আবার আদালতে হাজির করা হয়েছিল এবং আদালতে তারা কিন্তু, আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অর্থাৎ আমরা জানতে পেরেছি যে তারা হত্যার যে দায় সেটি কিন্তু আদালতে হাজির করেছে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। দুপচাচিয়া থানা পুলিশ রিমান্ডে 2 দিন নিয়েছিল। রিমান্ড শেষে আজকে তারা বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। এসে তারা স্বেচ্ছায়, আসামিরা স্বেচ্ছায় আদালতে জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমরা আসলে সাদের বিষয়ে এই 164 কপি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে বুঝতে পারবো, জানতে পারবো। আপনারাও হয়তো বা অনেক কিছু জানতে পারবেন। এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না, যেহেতু আমাদের কাছে 164 কপি এখন পৌঁছে। বগুড়ার হাজার হাজার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে এই খবরটা জানার জন্য। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে তাদেরকে কি জানাবো, এই মেসেজটা একটু দিবেন। আসলে এরকম একটা লোমহর্ষক হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা বিজ্ঞ আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন, এটুকুই বলা যেতে পারে। দর্শক, 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মাবিয়া এবং তার যে আরেকজন সহযোগী রয়েছেন। তাদেরকে কিন্তু এই যে আদালতের যে হাজতখানা, সেই হাজতখানা থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। দর্শক, আপনাদেরকে জানাই যে বগুড়ার ধূপচাচিয়া যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে কিন্তু প্রথমে র্যাব তার আপন সন্তানকে কিন্তু দোষী সাব্যস্ত করে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু র্যাব জানায় যে সাদ যে রয়েছে, সাদ বিন আজিজুল, তিনি কিন্তু হত্যার দায় স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছিলেন। এবং এরপরে কিন্তু পুলিশ যে বিষয়টি জানায়, সেই বিষয়ে কিন্তু পুরোটাই মামলার যে ঘটনার যে মোড়টা, সেই মোড়টা কিন্তু পুরোটাই উল্টে যায় যখন পুলিশ জানায় যে সাদ নয়, অন্য 2 জন সহযোগী তারা কিন্তু উম্মে সালমার বাসিতে ভাড়া থাকতেন এবং তারাই কিন্তু হত্যা করেছে বলে জানিয়েছিলেন।